সমস্যা থেকে পরিত্রাণের রাস্তা। অ্যাপসের মাধ্যমে এবার হাতের মুঠোয় সাংসদ। গত লোকসভায় মানুষের কাছে পৌঁছে যাবার নানান ধরনের আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। সেই মতো মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থেকে এবং তার সমাধান করার জন্য মোবাইল অ্যাপসের মাধ্যমে এলো সরাসরি সাংসদ। এখন থেকে সাংসদ অ্যাপসের মাধ্যমে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সেখান থেকেই সাংসদ সেই সমস্যার প্রতিকারের প্রচেষ্টা করবেন। এই অ্যাপটি মোবাইলের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। ব্যারাকপুর লোকসভার মধ্যে বিভিন্ন বিধানসভা অঞ্চলগুলির কোনায় কোনায় পৌঁছে যেতে পারে না সাংসদ। ফলত সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা এতদিন জানতে পারতেন না সাংসদ। তাই প্রতিশ্রুতি মতো ব্যারাকপুরের সাংসদ অ্যাপসের মাধ্যমে সাংসদ পৌঁছে যাবেন মানুষের কাছে এবং মানুষের সমস্যার সমাধান করবেন। ব্যারাকপুর মহকুমার বিধানসভা এলাকাগুলির রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে নানান পৌর পরিষেবাগত সমস্যার কথা মানুষ জানাতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। সরাসরি 15 লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন। যেহেতু এটা টেকনোলজির যুগ, আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা, শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা অ্যাপস পার করব যেটা সরাসরি সাংসদ হবে। মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে, আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করব, যেটা পারবো না সেটা নো করব। অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারবো না। সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই। আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে পারবো না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো না। যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে। অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করেন, আমি বলবো দয়া করে সেই আবেদন করে রেখে, কারণ ওটা আমি পারবো। কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশন বসতে চান, আপনি যদি কোনো পড়াশোনা করতে চান, সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারি। যেটা পুলিশ প্রশাসন ওরিয়েন্টেড, অর্থাৎ জমি নিয়ে ভাই ভাই ঝামেলা, জমি নিয়ে ভাই বোনে ঝামেলা, জমি নিয়ে পারিবারিক ঝামেলা, এগুলো কিন্তু আমার জুরিডিকশনের মধ্যে পড়ে না। কিংবা কেউ কারোর থেকে আমার থেকে জানেন তো দাদা ও 20 লক্ষ টাকা নিয়ে নিয়েছিল, এখন টাকা ফেরত দিচ্ছে। অর্থাৎ যে সাবজেক্টগুলো আইন শৃঙ্খলা ওরিয়েন্টেড, যে সাবজেক্টগুলো প্রশাসনিক ওরিয়েন্টেড, আমাকে সেই আবেদন দয়া করে কেউ করবেন না। আপনার কোথাও হসপিটালে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বলুন, আপনার রাস্তার দরকার বলুন, আপনার লাইটের দরকার বলুন, আপনার তেলের দরকার বলুন, আপনার ছেলেকে যে কোনো স্কুলে আপনি ভর্তি করতে পারছেন না, ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে বলুন। অর্থাৎ যে কোনো সামাজিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো আছে কিন্তু আপনার ব্যবহারিক জীবনে আছে, সেই সমস্ত কথাই আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানান। ব্যারাকপুর থেকে তপন রায়, আজকের সংবাদ।